পরপুরুষের সঙ্গে ভেগে যাওয়ার সময় পিছু নিচ্ছে নিজের স্বামী। দর্শকে কেমন আজব খায়নি, চলুন বিস্তারিত জানার চেষ্টা করবো ওনাদের কাছ থেকে। এই 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 একটু সাইড সাইড, আরে বাবা একটু সাইড, ভাই ভাই এই আরে বাবা একটু থামেন, এই শুনেন, আরে ভাই একটু থামেন। এই মিয়া, আপনি তো সে পরক্রিয়ার প্রেমিক তাই না? আপনি জানেন উনার হচ্ছে গিয়ে স্বামী আছে, স্বামী এখানে উপস্থিত আছে, আপনি কিভাবে পালেন সে বউটাকে নিয়ে এভাবে পালাতে? তাকে আমি আবেগে ভালোবাসি। হ্যাঁ, তাকে আমি আমার সম্পূর্ণ আবেগ দিয়ে তাকে আমি ভালোবাসি। সম্পূর্ণ আবেগ দিয়ে ভালোবাসেন, কিন্তু বিবেক দিয়ে কি একটাবার চিন্তা করছেন যে ওর যে স্বামী স্বয়ং এখানে উপস্থিত? তার স্বামী থাকলে কি হয়েছে? আমি তো বলতে দেন, ও আমার প্রেমিকা, তাকে আমি ভালোবাসি, তাকে আমি আমার জীবন যৌবনের দিয়ে থেকে বেশি ভালোবাসি। সে আমার আসল প্রেমিকা, তাই আমি বাঁচতাম না। আগে জানতাম মানুষের পালাই রাতছে সবার আড়ালে, কিন্তু এখন দেখতেছি চোখের সামনে দিনের বেলায় পালাতে চাচ্ছেন এই পরকীয়া প্রেমিক প্রেমিকা। চলুন এখন বিস্তারিত জানবো ওনার বউয়ের কাছ থেকে, যে আপনি স্বামীর কি এমন কমতি ছিল যে কারণে এই ছেলের সাথে আপনাকে এভাবে পালাতে হচ্ছে? আমার স্বামীর কোনো কমতি নাই, আমার স্বামীর আমার কাছে ভালো লাগে না এটাই। আচ্ছা, যখন বিয়ে করছেন তার আগে বুঝতে পারেন নাই? তখন বুঝতে পারছি, তখন বিয়ে করছি। মানুষকে পরিবর্তন হইতে পারে না, আমার কি অন্য কাউরে ভালো লাগতে পারে না। ওনার সাথে সম্পর্ক কতদিন যাবত? 6 মাস। 6 মাস। আচ্ছা, 6 মাসে এমন কি পাইছেন? আর ওনার সাথে সংসার করতেছেন কত বছর ধরে বা কত? ওনার সাথে সংসার করতেছি 3 বছর। 3 বছর। ওনারে কোনো ভালো কথা বললেও আমার কথা ওনার কাছে খারাপ লাগে, কিন্তু ওরে খারাপ কথা বললেও আমার কথা তার কাছে ভালো লাগে। ও আচ্ছা, মানে ওই যে যেটাকে বলে খারাপ কাজ করতে গেলে এমনিতে একটু ভালো লাগে, সেই ভালো লাগাটা খুঁজে পেয়েছেন এই আপু। এখন চলে যাব ওই স্বামীর কাছে। আচ্ছা, এই যে আপনি চাচা একটু সাইড দেন তো, এই যে আপনি, হ্যাঁ, ওনার স্বামী আপনার চোখের সামনে ওই যে এইভাবে যে পালাচ্ছে, আর উনি যে পরক্রিয়াটা করছিল, আপনি কোনো কিছু টের পান নাই? টের পাইছি দিয়ে তো মনে করেন আজকে পলাই যাওয়ার সময় ধরতে পারছি। দেখেন ওর দিকে তাকাই দেখেন আর আমার দিকে তাকাই দেখেন, আমি আমার কোনো খেয়াল রাখি না, আমি সর্বক্ষণ ওর খেয়াল করি। ও যখন যা চাই তাই দেই। কোথায় আছে না, বেশি আদরে বাদর হয়ে যায়, আমার কপাল হয়েছে তাই। আমার বড় বেশি আদর করি 3 বেলা, ঠিক আছে, মনে করেন বাদর চাইতে বেশি খারাপ হয়েছে। আর 3 বেলা যদি লাঠি দিয়ে রাখতাম তাইলে ঠিকই মনে করেন ভালো থাকতো। আজকে এই যে 2.5 বছর পরে ওই 6 মাস ওর হাতে সম্পর্ক করে হাত ধরে পলাই যাইতে পারতো না, কোনোদিন তো গায়ে হাত দেয় নাই। এত বড় মনে করেন ঘটনার পরেও দেখছেন আমি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, আমি ওর গায়ে হাত দিতে পারতাছি না। আমি তো ওর কি পরিমাণ ভালোবাসি আমি তো আমাকে বুঝে কইতে পারতাছি না। আচ্ছা, এখন ভালোবাসার টানে ওনাকে যেহেতু আপনি এত ভালোবাসেন, এখন যদি বলে যে ওনার সাথে পালায় যাবো, তখন কি আপনি ওনার সুখের জন্য ওনার সাথে ভেগে দিয়ে দিবেন? অসম্ভব। প্রয়োজনে 2টারে মাইরে মনে করেন নিজে সারা জীবনের লেগে জেল কাটবো, তাও কি নিজে পয়সা থাকতে আমার বউ অন্য জনের সংসার করবার দেবো? ওনার গার্জিয়ান কি জানাইছেন এই বিষয়ে যে উনি যে পরক্রিয়া করে? না, মুজে কইলাম যে ভালোবাসি মনে করেন বারবারই বোঝাই, প্রতিদিন বোঝাই, প্রতি রাইতে বোঝাই যে আজ না কাল না পরশু বুঝবো আমার বউ। আসলে মন থেকে কোনো কিছু না চাইলে কোনো কিছু সম্ভব হয় না। যতটুকু দেখলাম, এই যে পিছনে যে লোকটা, উনি হয়তো দেখতে একটু খারাপ, কিন্তু কোনো কিছুর অভাব রাখেন নাই এই মেয়েটার ক্ষেত্রে। কিন্তু মেয়েটা কি করলো, ওই ছেলেকে রেখে ওই যে সুন্দর গায়ের রং সুন্দর পাইছে, সেই জন্য চলে যেতে চাইছে। এখন জানার চেষ্টা করলো প্রতিবেশীর কাছে, এই যে চাচা একটু রিল্যাক্স হন। এই যে আপনাদের গ্রামের বউ, হ্যাঁ, এই যে কাজটা করলো, একে কাজটা ঠিক করছে, এই যে কাজটা করছে, তার থেকে তো অন্য গ্রামের অন্য 8-10টা মেয়ে বা বউ হয়তো সাহস পেয়ে যেতে পারে। না, এগুলো খুব খারাপ জিনিসটা হয়েছে, এটা জিনিসটা খুব খারাপ হয়েছে। একজনের বউ যে এক ছাড়া লাগে 6-7 মাস ধরে এই অবস্থা করে, এটা খুব খারাপ জিনিসটা। আর দিনের বেলায় ওই যে হাত ধরে টান দিয়ে লয়ে যেতেছে, আমরা কাজ করতেছি, এর ভিতরে ছিল হুনি পরিবেশ জামাইয়ে কইতাছে আমার বউ লয়ে গেল। আচ্ছা, এমনিতে মেয়ে স্বভাব চরিত্র কেমন আনটি? এমনিতে যেহেতু আপনাদের প্রতিবেশী, আপনারা তো সবসময় যাওয়া আসা করেন, এমনিতে কেমন পাইছেন চরিত্র? আগে তো দেখছি বউ অনেক ভালো। আচ্ছা, স্যারার বউটা খুব খুব মহব্বত, খুব আন্তরিক ভালোবাসা। তার মধ্যে যে চুপে চুপে তলে তলে যে এতটুক গভীর পানিতে গেছে গা, এটা তো আমরা বুঝি না গে। হন দেখি আমি ছাগলের নিয়ে আইছি, পরে দেখি দৌড়ে নিয়ে যেতেছে, কয় আমার বউ নিয়ে গেলো। আচ্ছা, এই যে চাচা একটু সামনে আসেন, চাচা এই একটু সরেন তো, এই যে আপনি একটু সামনে আসেন। হ্যাঁ, এই যে এখানে দাঁড়ান। এই যে কাজটা করলো উনি, যে কাজটা করলো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিছু বলেন। এটা তো আসলে ভালো বংশের মেয়ে না। আচ্ছা, ভালো বংশের মেয়ে কোনোদিন এইরকম কাজ করতো না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, ওই যে নিজের স্বামী রেখে পর পুরুষের সাথে পালানোর চেষ্টা করেছে, হ্যাঁ, তাতে কি হলো যে গ্রামের সমস্ত লোকজন এখানে জমাট হয়ে গেল। সেক্ষেত্রে এখন আপনি কি মনে করেন, এখন নিজের স্বামীর ঘরে থাকলে ভালো হবে নাকি পরক্রিয়ার প্রেমিকের সাথে বিয়ে হলে ভালো হবে? এখন যদি
তার স্বামীর ঘরে হ্যাঁ যদি এখন বুঝাই আমরা দিলে যদি থাকে তাইলে আমি মনে করি ভালো হবে। আমি থাকবো না, হ্যাঁ আমি যে ঘর থেকে বাইরে হয়ে পড়ছি ওই ঘর আর কোনো এটা আবার কেমন কথা? তাইলে ছেলের জিজ্ঞাসা লাগবে, ওই ছেলের জিজ্ঞাসা করতে হইব যে তুমি কে মেয়ে নিয়া রাখিয়া থাকতে পারবা কিনা, এটা ওকে জিজ্ঞাসা করতে হইব। তো দর্শক, আমি প্রথমে আপনাদেরকে বলেছি জোর করে দেহ বাঁধা যায় কিন্তু মন কখনো বাঁধা যায় না। এই যে মেয়েটা সে বলছে এখনো সে কি এই ছেলের ঘর করবে না। আসলে মান সম্মানের দিকে তাকালে উনার বলা উচিত ছিল যা হয়েছে ভুল হয়েছে, আমি এরকম কাজ আর করবো না, কিন্তু সে এটা না করে সে আবেগের বসে বলতেছে সে যে ঘর থেকে ফিরে আসছে ওই ঘরে আর যাবে না, কিন্তু এটা সে সম্পূর্ণ ভুল ডিসিশন নিছে, যেটা করা একদম ঠিক হয় নাই। তো আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ বানানো হয়েছে। এখন চারপাশে তাকালে শুধু ওইরকম পরক্রিয়া। আচ্ছা, কি আছে পরক্রিয়ার মধ্যে যে কারণে মানুষ দিন দিন এরকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে? তো আমি তানসি জান্নাত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।